ফুটফুটে হাসি মাখা মুখে দিন কাটে ছোট্ট শিশু তাইপার, বয়স মাত্র 2 বছর। নিষ্পাপ হাসি আর দুষ্টুমিতে ভরা তার প্রতিটি মুহূর্ত, কিন্তু সে হাসির আড়ালেই লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়ছেন তার মা শারমিন আক্তার। লক্ষ্মীপুর পৌর শহরের শমশেরাবাদ এলাকার কালুমুন্সি বাড়ির বাসিন্দা শারমিন আক্তার দীর্ঘ প্রায় 6 মাস ধরে ব্রেস্ট ক্যান্সারে ভুগছেন। স্বামী পেশায় একজন অটোরিকশা চালক। সীমিত আয়ের সংসারে স্ত্রীর চিকিৎসা চালাতে গিয়ে ইতিমধ্যে প্রায় 3 লক্ষাধিক টাকা খরচ করে দেনার ভারে জর্জরিত হয়ে পড়েছেন তিনি। পরিবার সূত্র হতে জানা যায়, চিকিৎসার অংশ হিসাবে শারমিন আক্তারের কেমিওথেরাপি শেষ হয়েছে। এখন দ্রুত অস্ত্রোপচার করা জরুরি বলে জানিয়েছেন চিকিৎসকরা। সময় মতো চিকিৎসা করানো গেলে তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। তবে এই অস্ত্রোপচারের জন্য প্রয়োজন প্রায় 4 লাখ টাকা, যা এই অসহায় পরিবারের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব। ধরা খাইছে 5-6 মাস হবে। প্রথমে টিউমার ছিল, তারপরে পরীক্ষা করছে আর ক্যান্সার ধরা পড়ছে 2য় স্টেজে। এখন সবার সাহায্যে কেমোথেরাপি গুলা শেষ হয়েছে 4টা। এখন স্যার বলছে অপারেশন করতে হবে। অপারেশনে প্রায় 4 লাখ টাকা লাগবে। আমার হাজবেন্ডের পক্ষে সম্ভব না। সবাই মিলে সাহায্য করলে আমার অপারেশনটা হবে। আমার 3টা ছেলে মেয়ে, 2টা ছেলে আর একটা মেয়ে। মেয়েটার 2.5 বছর এখনো হয় নাই। এখন বলছে তাড়াতাড়ি অপারেশন করতে হবে। স্বামীর আর্থিক অসহায়তার কারণে শারমিন আক্তার বর্তমানে বাবার বাড়ি লক্ষ্মীপুরে অবস্থান করছেন। তার 3টি সন্তান রয়েছে, তাদের মধ্যে ছোট্ট তাইপার বয়স মাত্র 2 বছর। মায়ের অসুস্থতা, শিশুদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পুরো পরিবারটির। এ অবস্থায় শারমিন আক্তারের পরিবার দেশ ও প্রবাসে থাকা বিত্তবান ও সহৃদয়বান মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। বিশেষ করে পবিত্র রমজান মাসে জাকাত ও দানের একটি অংশ যদি এই অসহায় পরিবারটির জন্য দেওয়া হয়, তবে হয়তো 3 সন্তানের জননী শারমিন আক্তার আবারও সুস্থ হয়ে সন্তানদের কাছে ফিরে আসতে পারবেন। সহায়তা পাঠানোর জন্য বিকাশ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, যা অসুস্থ শারমিন আক্তারের নিজস্ব নাম্বার। মানুষের সামান্য সহযোগিতায় হয়তো ফিরে দিতে পারে এক মায়ের জীবন আর 3টি শিশুর ভবিষ্যৎ। অত্যন্ত খারাপ। আমি সামান্য একটা অটো চালাই, যা দিয়ে আমার খুবই কষ্ট হতেছে। আর আমার সন্তানদেরকে নিয়ে আমি খুবই কষ্টে জীবনযাপন করতেছি। আমার স্ত্রী চিকিৎসা চালাতে পারতেছি না। আপনারা যদি একটু সহযোগিতায় হাত বাড়িয়ে দেন, তাহলে আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারবো।